হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই রুমে ঢুকে গেছি, হোটেলের রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। আজকে তো স্নান করা হয়নি, তার না সন্ধ্যেবেলায় স্নান করেছি। আর আমার মাও ফ্রেশ হতে ঢুকেছিল। এই যে আমার মা এই জানলা থেকে দেখছে, জানলা না টাইপ অফ। এই যে আর সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আর এই যে এখন এসে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু মানে ট্রেনে এত ধুলো ছিল যে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি সবসময়, যে ধুলো মানে পুরো কাদা কাদা হয়ে গেছে, এত ধুলো ধুয়ে যে এখন ওই যে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিলাম। এখন রেডি হয়ে কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে ভিডিওগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তাহলে একদম যখন আমরা এই যে রেডি, আর এই যাই একটু ওই ইয়ের থেকে স্বর্ণ মন্দির, ওটাকে গোল্ডেন টেম্পল, রাতের যে সৌন্দর্যটা ওইটা একটু দেখে আসতে যাবো। রাতে লাইটে যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাবো, রাতের লাইট। চলো সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি পাঞ্জাব শহরটাকে দেখার জন্যে। আর পাঞ্জাবের রাজধানী হলো অমৃতসর। তাহলে চলো পাঞ্জাব শহরটাকে ভালো করে উপভোগ করি। আর কথা বলতে বলতে কিন্তু হোটেলের থেকে বেরিয়ে এই দাদাদের সাথে দেখা হয়ে গেল। বিকেলেও দেখা হয়েছিল, আবার একটু দেখা হয়ে গেল, কথা বলে নিলাম। আর একই ট্রেনে কিন্তু আমরা এসেছিলাম, অন্য কম্পার্টমেন্টে ছিল আমাদের সঙ্গে, অন্য যারা ছিল তারা একই সঙ্গে ছিল। আর রিস্কায় করে কিন্তু বেশি দূর আসেনি, খানিকটা এসেই যে নতুন জায়গা আসলে যেটা হয় মানে অজান্তেই অনেকটা টাকা নষ্ট হওয়া যাকে বলা যায়, মানে সেই হাঁটতেও হবে, টাকাও নষ্ট হলো। আর খানিকটা এসেই মানে 5 মিনিটের মধ্যে রিস্কা থেকে নেমে পড়লাম। নেমেই নামার সঙ্গে সঙ্গেই কিন্তু মাথায় কাপড় বেঁধে নিতে বললো। যাই হোক আমরাও বেঁধে নিলাম। আর সবাই মিলে আনন্দ করতে করতে তাহলে চলো মন্দিরের দিকে যাই। আর এটা হলো কিন্তু মিউজিয়াম, দিনের বেলায় আসলে ভালো করে বোঝানো যেত, আর ভেতরেও হয়তো ঢোকা যেত। আর এই যে এই রাস্তা ধরেই বললো যে সোজা চলে যেতে, যেখানে মানে রিস্কা আমাদের নামিয়ে দিল, ওখান থেকেই রিস্কা ধরে কিন্তু আমরা তাহলে নেমে সোজাই হাঁটছি। সেরকম গল্প করতে করতে যাচ্ছি যে আর কত দূর। যাই হোক রিস্কায়ও উঠলাম, হাঁটতেও হচ্ছে, মানে কীরকম একটা অবস্থা। এর থেকে হেঁটে আসলে হয়তো আর তাড়াতাড়ি হতো, গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে মানে এর থেকে হেঁটে আসলে আমরা তাড়াতাড়ি আসতে পারতাম। যাই হোক জানি না কালকে সকালে দেখি কিভাবে আসি কি করি, যেহেতু আজকে রাতটা এসে ঘুরে গেলাম, সকালটা হয়তো এতটা অসুবিধা হবে না। আর রাতের বেলাটা একটু অন্ধকার, আর চারিদিকটায় কোথায় কোন রাস্তা মানে গুগল ম্যাপে দেখায় অনেক দিক থেকেই যাওয়া যায়। এবার যাই হোক সেটা ধরেই যাচ্ছি, অনেকটাই কিন্তু হেঁটে যেতে হচ্ছে। রিস্কা শুধু নামেই ওঠা হলো। আর এটা হলো হোটেল হ্যাভেল, সব থেকে বড় এখান থেকে নেমে হয়তো খানিকটা ওই যে দেখা যাচ্ছে একটা মূর্তি, ওই অবধি গেলে ওখান থেকে নাকি সোজা যেতে হবে, যেটা আমরা গুগল ম্যাপে দেখে নিলাম। আর বাসটা কি সুন্দর বাসের। আর এই যে বাবা ছেলে গল্প করতে করতে মনের আনন্দেই যাচ্ছে। আর এই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ছবি দেখেছি, কিন্তু কখনো যে আসতে পারবো ভাবিনি। যাই হোক স্বপ্ন আমার জীবনের। আর এই পাঞ্জাবের নাকি শুনেছি যে এখানে নাকি মানে দিনের 24 ঘন্টাই নাকি খাওয়া দাওয়া পাওয়া যায়। 1 লাখেরও বেশি নাকি লোক এখানে খাবার গ্রহণ করে সারাদিনই নাকি এখানে রান্না হয়। যাই হোক দেখি আমরা গেলে পাবো কিনা জানি না, যেহেতু রাত হয়ে গেছে, কোথায় কি সবটা সঠিকভাবে জানতেও হয়, না জানলে কিছুই হয় না, সেখানে গিয়ে থাকতে হয় একটা দিন, তাইলেই সবটা জানা যায়। আর এই যেতে যেতেই চারিদিকটা দেখছি, এই আস্তে আস্তে কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছি, এবার মানে সঠিক দিকেই যাচ্ছি সেটা বুঝতেও পাচ্ছি। আর ওই মন্দিরের যে একটা মানে পাঞ্জাবিদের যে একটা গান বাজছে সেটা দেখে বুঝতে পারছি। আর এই রাস্তাটাতে এসেই সোজা দেখা যাচ্ছে যে মন্দিরের চূড়াটা, মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, এখান থেকে দেখা যায় দুপাশ থেকে যে এত দোকান, এখানে মানে প্রচুর দোকান। আর এখানে এত সুন্দর সুন্দর জুতো, মানে দেখে খুবই সুন্দর লাগছিল। পাঞ্জাবিদের যেরকম স্টাইলের জুতোগুলো হয়, শাল, তারপরে চুড়িদার, পাটিয়ালি প্যান্ট, সেট, খুব সুন্দর সুন্দর জামা কাপড়। আর কোনো জিনিসের কোনো অসুবিধা নেই, মানে কিছু যদি কেউ না এনে থাকে তো এখানে আসলে সবটাই মনে হয় পেয়ে যাবে। আর এই যে মাথায় মোটামুটি সবাই সব মানে কাপড় দিয়ে বেঁধে নিয়েছে। যত সামনে যাচ্ছে, এতক্ষণ তো লোক দেখতে পাচ্ছিলাম না, এখন কিন্তু মোটামুটি অনেক লোকই দেখতে পাচ্ছি। মানে সন্ধে হয়ে গেছে,
তারপরেও এখানে কত লোক, মানে একটা দিন যদি থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু না, কালকে এখানটা ঘুরেই আমরা পাঞ্জাবটাকে ঘুরেই কালকেই আবার আমাদের গাড়ি করে অন্য জায়গায় চলে যেতে হবে। ওর জন্য এই দিনটাকে আর কিন্তু আমরা মিস করলাম না। আর এই একটা ওড়না কিনে নিলাম। এই জামাটার সঙ্গে একটা ওড়নার প্রয়োজন ছিল, যেটা আমার আনা হয়নি বাড়ির থেকে, আর তার জন্য এখান থেকে ম্যাচিং করে একটা ওড়না কিনে নিলাম। ওড়নাটা কিন্তু বেশি দাম নেয়নি, 100 টাকায় নিয়েছে, সফট ছিল ওড়নাটা। আর একটু জোর পাই হেঁটে যাচ্ছি, বরকে বলছি তাড়াতাড়ি করে আসো, যদি গেটটা বন্ধ হয়ে যায় তাহলে যাওয়াটাই পুরো নষ্ট হবে, মানে ভেতরটায় ঢুকতে পারবো না। এরকম হয়েছে, আমরা ঘুরতে গেছিলাম মানে একটা মন্দিরেই, সেখানে পৌঁছানোর মানে 5 মিনিটের মধ্যে আমাদের সামনে গেটটা বন্ধ করে দিল, সেটা খুবই কষ্ট লাগছিল। ওর জন্যই মানে তাড়াতাড়ি করেই জোর পায়ে হেঁটে যাচ্ছি। আর এখানটায় এসেছি প্রচুর লোক, আর এই মন্দিরের গেটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, কোথা থেকে ঘুরে ঢুকতে হবে। মন্দিরের প্রায় কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা। আর এখান থেকে যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাও ওই চূড়াটার উপরেও কিন্তু ওটা সোনা দিয়ে তৈরি, ওটা কত 500 কেজি এরকম সোনা দিয়ে। আর ভেতরে যে মন্দিরটা রয়েছে ওটা কিন্তু হলো 700, মানে সবটা নিয়ে মন্দিরের 750 কেজি। আর এই মন্দিরের স্থাপন করেছিল গুরু রামদাস, 1574 সালে কিন্তু এটা স্থাপন হয়েছিল। আর এখানে কিন্তু এই মন্দিরের সব থেকে বড় মন্দির, আর এখানে কোনো ধর্মের মানুষ আসলে যে ফেরত যাবে এটা কোনো না। এই মন্দিরের কিন্তু 4টে দরজা আছে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষই ভেতরে ঢুকতে পারবে, কেউ এই মন্দিরে দর্শন না করে কেউ ফেরত যাবে না। আর এই প্রথমেই মন্দিরের বড় মানে কাউন্টার আছে, ওখানে প্রত্যেকের জুতো মানে কোনো চুরি হওয়ার ভয় নেই, ওখানেই জমা করতে হবে। ওখানে জমা করে বস্তার মধ্যে তারপরে গিয়ে এখানে একটা বড় একটা রুমের মধ্যে প্রচুর সাবান প্রচুর কল আছে, ওখানে কিন্তু এই আমরা হাতগুলো ধুয়ে নিলাম প্রত্যেকে। আর হাত ধুয়েই আর মন্দিরে ঢোকার আগেই হাত পা ধুয়ে একটা পবিত্র হয়ে ঢুকতে হয়, এখানে কিন্তু সেই নিয়ম। এখানে কিন্তু পরিষ্কার জলে আমরা পা ধুয়ে নিলাম। আর ভেতরেই হচ্ছে চেকিং, মানে কোনো এখানে নেশা জাতীয় দ্রব্য ভেতরে নিয়ে ঢোকা যাবে না, ওটাকে ফেলে দিয়ে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধভাবে ভেতরে ঢুকতে হবে। যদি কারোর কাছে ওটা থাকে ওটা ফেলে দিয়েই ঢুকতে হবে। আর ওইটাকে পেরিয়েই মন্দিরে যখন উঠে দেখলাম সিঁড়ি থেকে, মানে কি যে চোখে দেখলাম, সে একটা অন্যরকমই যেন অনুভূতি আমার মনে হচ্ছে যে কি একটা দেখলাম। যাই হোক, ভেতরটায় চলো ঘুরে দেখি। আর এই মন্দিরের ভেতরে মানে যে ঠাকুর যাকে মানে ওরা যেটা বলে দেবতা, যাটাকে বলা হয়, আমাদের যেই ভগবান রয়েছে আমরা তাকে মানি। এখানে যারা শিখ ধর্মের মানুষরা রয়েছে তারা কিন্তু হলো গুরু অর্জুন দেবকেই মানে ভগবান হিসাবে। আর ওখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে, যেটা পেরিয়ে আমাদেরকে দেখা সম্ভব না। আর এখানে বসেই একটু স্থির হয়ে বসে নিলাম, যেটা প্রত্যেকে এখানে ঢুকে বলছে মানে একদম নীরবতা পালন করতে হবে। এটাই এই মন্দিরের মানে একটা বড় ব্যাপার, কোনো চেঁচামেচি কোনো কিছু এখানে করা যাবে না। সবাই বসে একটু সবাই নীরবতা করে নিলাম, আমিও আমার ভগবানকে ডেকে নিলাম। ভেতরটা কিন্তু খুব ভালো লাগলো, ভেতরে তো আর ঢুকিনি। যাই হোক, বাইরে বেরিয়ে আসলাম, 8টা 8:30 বেজে গেছে। আর এই জুতোটাও নিতে হবে, নিয়ে পায়ে পরে সবাই একটু ফটো তুলে নিলাম। আর এখানে কিন্তু এখনও কিন্তু মানে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু কোথায় সেটা খুঁজতে গেলে আরও রাত হয়ে যাবে, যে জন্য আর ওদিকটা আর গেলাম না। ওখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে চলে আসলাম হোটেলের সামনে। এখন পয়সা টয়সা দিয়ে একদম আমাদের হোটেলটার পাশেই কিন্তু মানে রোড রয়েছে, বাস বলো সমস্ত কিছু ওখান থেকে যাচ্ছে। আর আমরা এই যে এই রাস্তা রিক্সা থেকে নেমেই এই হোটেলটাতেই রয়েছে, হোটেল মা। তাহলে চলো হোটেলে যাই। আর ভালোই লাগলো ঘুরে, যেহেতু দেখতে পেরেছি এটাই একটা আনন্দ। আবার কালকে সকালে যাব। আর এখানে এসে রিসেপশনে একটু আমরা সবাই দাঁড়িয়েছি, যে আমি যেহেতু আজকে নিরামিষ খাবো, সেটা পাওয়া যাবে কিনা সেটাই চেষ্টা করছি। পাওয়া গেলে খাবো, আর নয়তো দেখা যাক কি হয়। বসে রয়েছি, আর রিসেপশনটা ওই যে সব কথা বলছে। আরও কোনো প্রবলেম থাকলে সেটাও সবাই জানাচ্ছে, শুধু আমারই না। আর ওই কথা বলে যে রুমে চলে এসেছি, আমার বর বললো যে হ্যাঁ ব্যবস্থা আছে। আর এই যে হলো আমাদের রুমের কাছে কিন্তু চলে এসেছি। তাহলে চলো রুমে যাই। আর
এই আমাদের এই ফ্লোরটাতেই কিন্তু যে মানে খাবার দাবারের ব্যবস্থা করেছে, মানে রুমটা ভালো জায়গায় পেয়েছি, এই যে এই জায়গাটাতেই খাওয়া দাওয়া দেবে। আর এই যে এসে গেছি, ছেলেও এখানে খাবে সেটাও দেখে নিলাম, যেহেতু কাছাকাছি আমি এখানে ঘরে বসলে ও এসে খেয়ে যাবে, তারপরে খেয়ে রেস্ট নিয়ে সব গোছগাছ করেই কালকের জন্য আবার শুয়ে পড়তে হবে। কালকে সকালবেলাই আবার বেরোতে হবে, একদম ফার্স্ট সকালেই বেরোতে হবে। গুছিয়ে নিয়ে সবটা প্যাক ট্যাক করে নিই ব্যাগের মধ্যে, কালকে যেটা লাগবে সেটা বার করে নিই আর সব ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখি। আর আমার তো মোটামুটি অনেকটাই খিদে পেয়েছে, যেহেতু ট্রেনে সেই দুপুরবেলায় খেয়েছিলাম ছাতু দেখেছো, আর মানে তার মধ্যে আর পেটে কিছু পড়েনি, জলই শুধু খেয়েছি। আর আমার খাবার কিন্তু এসে গেছে, এই যে রুটি, একটু জিরা রাইস, একটা মিক্স সবজি, ডাল, বা খাবারটা একটু শান্তি। মোটামুটি এক রাতে থাকার জন্য যথেষ্ট, কালকে ওর অন্য জায়গায় থাকবো। আর এই ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল, আর তাহলে কালকে সকাল থেকে আবার নেক্সট একটা ভিডিও চালু করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে টাটা বাই, দেখা হবে একটা নতুন সকালে।